গণিত পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকে মাধ্যমিক 2027 গণিত প্রশ্নবিচিত তার মডিউল কোশ্চেন পেপার 1 পাতা 547 যে 10-এর দাগের অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করব। এক একটা ভিডিওতে যদি আমরা উপপাদ্য বা এক্সট্রা উপপাদ্য যে প্রয়োগগুলো আছে করি অনেক লেন্দি হয়ে যাচ্ছে, তার জন্য এক একটা দাগ করে আমি ভিডিওটা দিচ্ছি। এখানে কি আছে? ABC ডি বৃত্তস্থ চতুর্ভুজের বর্ধিত এবি ও ডিসি বাহুদ্বয় পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে। তাহলে একটা বৃত্তস্থ চতুর্ভুজ আছে। আমরা একটু ছবিটা এঁকে নিই। এটা হলো বৃত্তস্থ চতুর্ভুজ, এটা দেওয়া আছে, তার নাম দিয়ে দিয়েছে এ বি সি ডি। বর্ধিত ডিসি বাহু ও এবি বাহু পরস্পরকে কি বিন্দুতে ছেদ করছে? পি বিন্দুতে ছেদ করছে। তাহলে তোমাদের প্রমাণ করতে বলেছে পি এ ইন্টু পিবি, পিডি ইন্টু পিসি। তাহলে প্রমাণ করে দেয়। প্রদত্ত এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের এ বি ও ডিসি বাহুদ্বয় পরস্পরকে এ বি ও ডিসি বাহুদ্বয় চতুর্ভুজের বর্ধিত লিখো, মানে বাড়ানো হয়েছে, বর্ধিত এ বি ও ডিসি বাহুদ্বয় পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে, লিখে রাখলাম। এবার প্রামাণ্যে কি করব? যেটা প্রমাণ করতে বলেছে সেটাই লিখে নেব। পি এ ইন্টু পিবি সমান পিসি ইন্টু পিডি। আমাদের এটা আসলো, পি এ আসলো। এবার প্রমাণ, এতে অঙ্কন কিছু করতে হবে না, প্রমাণ ভালো করে দেখ। এখানে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা পি ডি এ, একটা ত্রিভুজ পিডিএ, আর একটা পিবিসি। এই ত্রিভুজদ্বয় যদি আমরা সাদৃশ্যকোণী দেখিয়ে দিতে পারি তাহলে আমাদের এই প্রমাণটা খুব সহজে চলে আসবে। তার জন্য কি করব? আমরা কি জানি, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ সমান হয়ে থাকে। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ সমান হয়ে থাকে, তার মানে এই কোণের সাথে এই কোণটার সাথে এই কোণটা আমরা সমান বলতে পারি। তাহলে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ দুটো পার্ট হয়ে নিচ্ছি, দুটো অংশ করে নেবো। ওধারে প্রমাণটা কেমন করতে পারি, জায়গাটা কম বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি দুই সমকোণ বা 180 ডিগ্রি। তাহলে বি এ ডি যুক্ত ডি সি বি 180 ডিগ্রি, এটা এক নম্বর। আচ্ছা, একটা সরল রেখাতে এই কোণটা আর এই কোণটা সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। কোণ ডি সি বি যুক্ত ডি সি পি 180। দুটো কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়ে থাকে তাহলে আমরা কি পাবো? এই দুটো সমষ্টি মানে এই দুটো 1 ও 2 থেকে 1 আর 2 দিয়ে কি পাচ্ছি? কোণ বি এ বি যুক্ত ডি সি বি সমান ডি সি বি যুক্ত বি সি। উভয় পক্ষে ডিসিবি যোগ করা আছে, মানে কি হবে?
BAD সমান BC, এটাকে আমরা 3 নাম্বার দিয়ে যাচ্ছি। আচ্ছা, আমরা তাহলে এখানে দেখো কি কি আসছে। এই কোণটার সাথে BCP সাথে BAD এই কোণটা সমান হলো। আচ্ছা, পি কোণ একই কোণ, অর্থাৎ এই কোণটার সাথেও এই কোণটা কী হবে, অবশিষ্ট কোণ সমান হবে, অর্থাৎ ত্রিভুজ দ্বয় কী হবে, সাদৃশ্য কোণ। ত্রিভুজ APD ও ত্রিভুজ BPC থেকে একটু দেখে নেবো সাদৃশ্য কোণটা। কোণ PC এখানে BPCB সঙ্গে কে সমান DAB হয়ে যায়, DAPও এগুলো সমান হলো। এরপর কি আছে দেখো, এখানে এটা পাচ্ছি, আবার কোণ BPA একই কোণ, অর্থাৎ অবশিষ্ট কোণ একই হবে, আর কিছু না দেখালেও হবে। অতএব ত্রিভুজ APD, ত্রিভুজ AP, তাহলে এখানে APD ও ত্রিভুজ BPC সাদৃশ্য কোণ। তাহলে সাদৃশ্য কোণী ত্রিভুজ হলে তাদের অনুরূপ বাহুদের অনুপাত কী হবে, একই হবে। দেখ, অনুরূপ বাহুদের অনুপাত একই হবে। তাহলে PA বাই, আমরা কি করতে পারি, PA বাই PC, এটা বিকোণের বিপরীত, তাহলে আমরা ডি এর সাথে এটা সমান ছিল, আচ্ছা এখানে দেখো কি লিখতে পারি, PC মানে কোন কোণের বিপরীত হচ্ছে, PC নয় PD, কোন কোণের বিপরীত হচ্ছে এই কোণ বাই লিখতে পারি PD বাই, দেখো কি PD হচ্ছে কোণের বিপরীত এটা, কোণের বিপরীত এটা, তাহলে কোণাগুণি গুণ করে নাও, PA ইন্টু PB সমান PC ইন্টু PD, এটা প্রমাণ। দেখো অনুরূপ কোণের বিপরীত বাহু PA বাহু, বিকোণের বিপরীত বাহু ছিল PA, আচ্ছা বিকোণের সঙ্গে সমান কে ছিল বিকোণ PC হলো। আচ্ছা PD এ কোণের বিপরীত বাহু PD, আচ্ছা PB তার বিপরীত বাহু হচ্ছে C কোণ, এই কোণটার সাথে এই কোণটা সমান ছিল, তাই তাদের বিপরীতগুলো সমান। এভাবে আমরা এই এক্সট্রাক্টটাকে সহজেই প্রমাণ করে নিতে পারি। এরপরে 10-এর দাগের 2-এর সমস্যাতে কি দেয়া আছে আমরা একটু দেখব। এখানে দেয়া আছে অকেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু A থেকে বৃত্তের দুটি স্পর্শক টানা হলো, যা B ও C বিন্দুতে স্পর্শ করেছে। প্রমাণ করো যে OA BCর উপর লম্ব সমদ্বিখণ্ড। দেখো ছবিটা আঁকলে তোমরা পরিষ্কার বুঝতে পারবে। একটা অকেন্দ্রীয় বৃত্ত আছে, তার দুটো স্পর্শক টানা হয়েছে। তো কি টানা হয়েছে, স্পর্শক টানা হয়েছে কি বিন্দু থেকে, এ বিন্দু থেকে। এখানে এটা বি বিন্দুতে স্পর্শ করেছে, আর এটা সি বিন্দুতে স্পর্শ করেছে। এখানে বৃত্তটার কেন্দ্র যদি থাকে, তাহলে আমাদের ও এটা মনে করো বি, তাহলে আমাদেরকে দেখাতে বলেছে ও এ পারপেন্ডিকুলার বিসি, মানে এখানে এই কোণটাও 90 ডিগ্রি হবে আর এই কোণটাও 90 ডিগ্রি হবে, এটা প্রমাণ করতে হবে। এবং বিডি সমান লম্ব সমদ্বিখণ্ড, মানে দুটো সমান। তাহলে আমরা করবো যখন ওটা একটু ভাগ করে নিই, বলো এটা দেওয়া আছে, এটাই লিখে নেবে।
এ বিন্দু থেকে ও কেন্দ্রীয় বৃত্তের উপর দুটি স্পর্শক এবি ও এসি টান বি সমান সি যুক্ত করিলাম এবং ও এ যুক্ত করিলাম। আসুন পদার্থ করি প্রামাণ্য। এখানে ওই বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক লম্ব সমদ্বিখণ্ডক প্রমাণ এ অঙ্ক নেই। প্রমাণটা কি হবে? অকেন্দ্রীয় বৃত্তে এ বিন্দু থেকে দুটি স্পর্শক এবি ও এসি এ বিন্দু থেকে ও কেন্দ্রীয় বৃত্তের দুটি স্পর্শক এবি ও এসি। তাহলে এবি আর এসি দুটো কি দিয়েছে এখানে? স্পর্শক। একই বিন্দু থেকে একটা বৃত্তে দুটো যদি স্পর্শক আঁকি সেই স্পর্শকদ্বয় সমান হয়ে থাকে। অর্থাৎ অতএব এবি সমান এসি, সরি এবি আর এবি সমান কি হলো? এসি পেলাম। এবং ওই কি করে? ওই কোণটাকে লম্ব সমদ্বিখণ্ডিত করে। বি এ সি এর লম্ব সমদ্বিখণ্ডক সমদ্বিখণ্ডক অতএব বি এ ও সমান কোণ ও এসি অর্থাৎ কোণ বি এ ডি সমান কোণ ডি এ সি। ওটা যা আর ডিটা ওটা এই দুটো। এখানে দেখো দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা। ত্রিভুজ এ ডি বি ও ত্রিভুজ এ ডি সি থেকে পাই কি পাচ্ছি? এক নাম্বার এই কোণ দুটা সমান, বা আমরা কি বলতে পারি? আগে লেখা আছে দেখো এ বি সমান এসি। দু নাম্বার আমরা কি পেয়েছি? বি এ ডি সমান সি এ ডি। তিন নাম্বার এডি সাধারণ। দেখো এস এ এস এর সূত্র থেকে ত্রিভুজ এডিবি সর্বসম ত্রিভুজ এডি হয়ে গেল। এবার এর অনুরূপ বাহুদ্বয় সমান হবে। তাহলে এখানে কি পাবো? বিডি সমান ডিসি এবং কোণ বিডি এ সমানই সিডি, বিডি এ সমানই সিডি। এটা আবার এই দুটো কোণের সমষ্টি কত? কোণ বি ডি এ যুক্ত
কোণ সি ডি এ সমান 180 ডিগ্রি। একটা সরল রেখার উপরে দুটো কোণ সমষ্টি হলো। এখানে দেখো বিডি এর মান কত, সিডি এ মানে বুঝ করিয়ে দিলে 2CD এ সমান 180, বা কোণ সিডি এ সমান 90 ডিগ্রি। এই জায়গাটা আমরা পেলাম। এর পরবর্তী অংশটা দেখো, এই দুটো অংশ সমান এবং এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা দুজনেই সমান দেওয়া আছে, তো এই কোণটাও 90 ডিগ্রি। তার মানে কি ও এ লম্ব বা এডি, আমরা লিখি এডি লম্ব বিসি, এডিও যা আর এবি ও এও একই সরল রেখা। তাহলে দেখো দুটো সমান হয়েছে আবার লম্ব হয়েছে, অর্থাৎ ও এ বিসি এর লম্ব সমদ্বিখণ্ড, তাহলে আসলো, এই জায়গাটা আসলো। আমরা এভাবে প্রমাণ করতে পারি এক্সট্রা ভোল্ট। এরপরে দেখো সম্পাদ্য আছে, পরের ক্লাসে করব। তোমাদের যদি গণিত পাঠশালা ক্লাস ভালো লেগে থাকে, গণিত পাঠশালা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো ও পাশের বেল আইকনটি প্রেস করো। গণিত পাঠশালা বাই অনুপ ফেসবুক পেজ ফলো করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো। থ্যাংক ইউ।